নমস্কার সবাইকে। আম আমার এর আগে কোনো ইউটিউব ভিডিও করার কোনো অভিজ্ঞতা নেই। তো আমার যদি কোনো রকম কোনো ভুল হয় তাহলে মার্জনা করবেন। আমি এই ভিডিওটা করছি কারণ আমার সঙ্গে কিছুক্ষণ আগে একটা স্ক্যাম হয়ে গেছে। আর আমি ইন্টারনেটে সার্চ করে দেখলাম প্রায় 50% লোকের সঙ্গে একই স্ক্যাম হয়ে গেছে। কিন্তু এখনও অনেক মানুষ আছে যারা এটা জানে না। তো আমার এটা জাস্ট একটা অ্যাওয়ারনেস ভিডিও, যাতে আমি আমার সঙ্গে যেটা হয়েছে সেটা সবাইকে জানিয়ে করতে পারি, যাতে তাদের সঙ্গে এই জিনিসগুলো আর না হয়। কারণ এইগুলো প্রচুর পরিমাণে এখন হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, আই এম জাস্ট আ রেগুলার হাউসওয়াইফ। তো আমার মতো যারা রেগুলার হাউসওয়াইফ আছেন তারা কানেক্ট করতে পারবেন ব্যাপারটার সাথে, যে আমাদের মাঝে মধ্যে ইচ্ছে করে যে আমরা নিজেদের টাকায় নিজেদের ছোটো ছোটো শখগুলো পূরণ করি। সবসময় হাজব্যান্ডের কাছ থেকে নিতে ইচ্ছে করে না। হ্যাঁ, এটা এখানে হাজব্যান্ড ভালো বা খারাপ সেটা নিয়ে কোনো প্রশ্ন এখানে উঠছে না। জাস্ট হচ্ছে টাকার নিয়ে কথাটা, যে আমাদের ইচ্ছে করে যে আমরা নিজেদের হাত খরচের টাকা দিয়ে নিজেদের ছোটো ছোটো শখগুলো পূরণ করতে পারি। তো সেরকম আমিও তো কয়েকটা প্ল্যাটফর্মে আমি জব অ্যাপ্লাই করেছিলাম। অনেস্টলি বলতে গেলে আমার এডুকেশন বেশি নেই, আমি জাস্ট হাই সেকেন্ডারি কমপ্লিট করেছি। আমি জাস্ট আ রেগুলার হাউসওয়াইফ। তো আমি 3-4টে জায়গায় অ্যাপ্লাই করেছিলাম। তো কাল সকালবেলায় একটা কল আসে আমার থেকে, সকালবেলায় না সরি, 2টো ওইরকম সময় আমার কাছে একটা কল আসে, দুপুর 2টোর সময়, যে আমি বন্ধন ব্যাংক থেকে বলছি, আপনি অ্যাপ্লাই করেছিলেন এই ইয়েতে। তো আমি অনেকগুলো জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো ঠিক আমার মনে পড়ছিল না যে আমি মানে ঠিক কোন জবের জন্য অ্যাপ্লাই আর কি করেছি। তো ওরা বলছে বন্ধন ব্যাংকের জন্য, আমি হবে হয়তো। তো ঠিক আছে, আমি বললাম বলুন। দিয়ে ওনারা জিজ্ঞেস করলো এরকম ব্যাক অফিসের জন্য নাকি ওনাদের এমপ্লয়মেন্ট দরকার। আমি বললাম ঠিক আছে। তো আমি অনেস্টলি ওনাকে জানালাম যে আমার বেশি এডুকেশন নেই, আমি ওয়ার্ক ফ্রম হোম ছাড়া করতে পারবো না। তো উনি বললেন ঠিক আছে, ওয়ার্ক ফ্রম হোম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, আপনাকে জাস্ট তার জন্য একটা এক্সাম দিতে হবে। আমি বললাম দেখুন, এক্সাম দিতে যাওয়াটাও কিন্তু আমার জন্য সম্ভব হয়ে উঠবে না। তো উনি বললেন যে না, আমরা ভিডিও কলেই আপনার এক্সাম নিয়ে নেব। ঠিক আছে, হতেও পারে, যেহেতু জবের ব্যাপারে আমার আগে কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি কোনো ফ্রেশার নই। তো ওই জন্য আমার কোনো ব্যাপারটা খটকা লাগলো না। ঠিক আছে, উনি তারপর আমাকে এক হোয়াটসঅ্যাপে অনেক কিছু পাঠিয়ে দিলেন, অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সব কিছু। উনি আমাকে বললেন যে এটা ফিল করে আমাকে পাঠাবেন। তো আমি সেই মতো ফিল করে অফিসের জায়গায় ব্যাক অফিস ট্যাক অফিস লিখে সব কিছু ফিল করে নিজের সিভি টিভি দিয়ে ওনাকে আমি পাঠিয়ে দিলাম। ঠিক তার 5 সেকেন্ড পর উনি ফোন করলেন, ফোন করে আমাকে বললেন যে আপনি সিলেক্টেড হয়েছেন, আপনাকে কালকে সকালে একটা এক্সাম দিতে হবে। আমার তখনই একটা ডাউট হয়েছিল যে এত থাকতে আমার তো বেসিক এডুকেশন, আমার এটাকে কিছু বলা চলে না। তো আমিই কেন সিলেক্টেড? তো আমি যাই হোক বেশি প্রশ্ন করলাম না। তো বলল কালকে সকালে আপনাকে একটা এক্সাম দিতে হবে, এক্সামের ফিজ লাগবে 310 টাকা। তো সত্যি কথা বলতে আমাদের মনে যে কোথাও যে যারা হাউসওয়াইফরা নিজের হাত খরচের টাকাটা নিজে ইনকাম করতে চান, তাদের কোথাও একটা থাকে যে হ্যাঁ করব। তো সেই ইয়েতেই আমি 310 টাকা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর উনি আমাকে একটা কোড পাঠালেন, যে কালকে যে ফোন করবে, যে HR আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য ফোন করবে, তাকে আপনি এই কোডটা দেবেন। আমার ওখানে ব্যাপারটা স্ট্রাইক করলো যে কোড লাগবে কেন। তো ঠিক আছে, আমি ওনাকে সব কিছু বলে টোলে সব কিছু আমি ফোনটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি একদম গেলাম ডাইরেক্ট গুগল থেকে সার্চ করলাম, বন্ধন ব্যাংকে কল করলাম। ওখানে ওনারা আমাকে জানালেন যে এইরকম কোনো রিকোয়ারমেন্ট ওনাদের নেই, ওনারা যা করেন থ্রু ইমেল করেন, কোনো ফোন বা কোনো ভিডিও কলে কোনো রকম কোনো ইন্টারভিউ নেওয়া হয় না। আমার ওখানে স্ট্রাইক করলো। তাছাড়া আমি 2-3টে ইউটিউবের চ্যানেলে দেখলাম যে এরকম স্ক্যাম হয়েছে। অনেকে বলছে আমার 6 লাখ টাকা নিয়ে নিয়েছে, কেউ বলছে আমার 3,000 টাকা নিয়ে নিয়েছে, কেউ বলছে 15,000 টাকা নিয়ে চাকরি দেবো বলে দেয়নি। আমার তখনই ব্যাপারটা ডাউট হলো। ঠিক আছে, আমি তারপর ওনাকে ঘুরিয়ে কল করলাম, কিন্তু ওনার ফোন সুইচড অফ। আমার তখন এটা কনফার্ম হয়ে গেল যে এটা স্ক্যাম হয়েছে বলে। সকালবেলায় আমার ফোনে একটা কল আসে, যে HR নেবে বলেছিল এক্সামটা, সে HR-এর। ঠিক আছে, তো আমি কলটা রিসিভ করলাম। রিসিভ করার পরে উনি আমাকে বললেন যে আপনি এরকম এরকম বলেছিলেন এক্সাম দেবেন। তখন অলরেডি বুঝে গেছি যে এরা স্ক্যামার বলে। তো ওই জন্য আমি জিজ্ঞেস করলাম যে এক্সাম দেওয়ার পর আমার কি কোনো পেমেন্ট করতে হবে? উনি বললেন হ্যাঁ, 3,500 টাকা আপনাকে 60 বছরের জবের জন্য পেমেন্ট করতে হবে। মানে 60 বছর আপনি আমাদের এখানে জব করবেন, 60 বছর পর্যন্ত। তখন সেটার জন্য আপনাকে 3,500 টাকা পেমেন্ট করতে হবে। কিন্তু এটা আমি অলরেডি একটা ইউটিউব ভিডিওর কমেন্টে পড়ে নিয়েছি যে একজনের কাছে সেম এরকম 60 বছর করবে বলে 3,500 টাকা ওটা নিয়েছিল।
তখন আমি বললাম, দেখুন স্যার, আমি ভদ্রভাবেই বললাম, আমি কোনো রকম কোনো এক্সাম দিতে চাই না, তো আপনি আমাকে টাকাটা রিটার্ন দিয়ে নিন। উনি আমার উপর চিৎকার শুরু করলেন, বললেন, আপনি তাহলে আগে কেন বললেন না, এই করে। আমি বললাম, দেখুন স্যার, আমি আমার ইয়েটা চেঞ্জ করেছি, মাইন্ডটা চেঞ্জ করেছি, তো আমি এক্সাম দিতে চান না। আমি বললাম, প্লিজ কাইন্ডলি আমার যে ৩১০ টাকাটা আপনারা নিয়েছেন ওটা রিফান্ড করে দিন। তো উনি বললেন যে, আমি আমার ইয়েকে ফোন করে বলছি, যে নিয়েছে আপনার থেকে তাকে ফোন করে বলে দিচ্ছি, সে রিটার্ন করে নেবে। ঠিক আছে, ২-৩ ঘন্টা হয়ে গেল, টাকা পয়সা ঢুকলো না। আমি আবার ওনাকে ফোন করলাম, না স্যার, টাকাটা ঢুকলো না। আমি কি আপনার থেকে টাকা নিয়েছি? এরকমভাবে আমাকে বলল। আমি বললাম, দেখুন স্যার, আপনারা নেননি। তখন আমার মাথাটাও গেল চটকে। তখন আমিও বললাম যে, যখন স্ক্যামটা করছেন তো আপনাদের তো একটা গ্রুপ আছে, তো গ্রুপটা মিলেই তো স্ক্যামটা করছেন, তো যে নিয়েছে তাকে বলুন আমার টাকাটা ইয়ে করে দিতে। উনি আমার সাথে অকথ্য ভাষায় উচ্চারণ শুরু করলেন, উল্টোপাল্টা। আমাকে প্রথমে বললেন যে, আপনি ফিমেল বলে আমি কিছু খারাপ ব্যবহার করছি না আপনার সাথে। আমি বললাম, দেখুন, আমি তো আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি। যেটা টাকাটা নিয়েছেন আমি বুঝে গেছি আপনারা স্ক্যামার, আপনারা আমাকে টাকাটা দিয়ে দিন। তো ওনারা বললেন, না, তুই আমার এই ছিঁড়তে পারবি না, ওই ছিঁড়তে পারবি না, এই কিচ্ছু করতে পারবি না, ঠিক আছে, এরকম নানা অকথ্য ভাষায় গালাগালি দিয়ে, আমি যাই হোক, আমিও বলেছি যে আপনাদের নামে আমি সাইবার সেলে এ করবো। ওরা তখন বললেন, তুমি আমার একটা লোমও ছিঁড়তে পারবে না, কিছু করতে পারবে না, নানা রকম অকথ্য ভাষায় গালাগালি ওরা শুরু করেছিল। তো আমি যাই হোক ৩১০ টাকার মায়া ছেড়ে আমি ফোনটা কেটে দিয়েছি। তো আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যে এত ডিটেলসে কোনোদিনও কেউ এই ভিডিওটা করেনি, যে তারা ফোন করে কি বলে, কি চায়, কি ক্রাইটেরিয়া ওদের। খালি বলে যে এটা, কেউ বলে এই টাকাটা চাই, ওই টাকাটা চাই। আমাকে ফোন করেছিল কার্তিক নামের একটা ছেলে, ঠিক আছে, সে শোভন দে বলে একটা অ্যাকাউন্টে আমাকে ৩১০ টাকাটা পাঠাতে বলে। তো আমি এটাই চাইবো, আমি জানি না আদৌ এই ভিডিওটা কারুর কাছে পৌঁছাবে কিনা, বা কেউ এত দূরে ভিডিওটা দেখবে কিনা, কিন্তু আমি চাই আমার সঙ্গে যে স্ক্যামটা হয়েছে, অনেক মানুষ আছে তাদের কাছে ৩১০ টাকাটাও অনেক গুরুত্বপূর্ণ। তো আমি চাইবো যে আপনারা যে কোনো চাকরিতে টাকা দেওয়ার আগে ভেবে নেবেন, যে কোনো জেনুইন চাকরি যেখানে আপনি পরীক্ষা দিতে যাবেন বা অ্যাপ্লাই করতে যাবেন, তারা আপনার থেকে কোনো টাকা নেবে না। যেখানেই আপনাকে বলবে যে কোনো রকম কোনো পেমেন্ট করতে হবে, তখনই বুঝে নেবেন যে এখানে একটা কিছু আছে, কিছু ডাল মে কুছ কালা হ্যায়। তো এটা একটু বুঝে নেবেন। আমি চাইবো যে আমার সঙ্গে যেটা হয়েছে সেটা যেন আর অন্য কারুর সাথে না হয়। সো প্লিজ বি কেয়ারফুল ফ্রম বন্ধন ব্যাঙ্ক কল, HDFC, পাঞ্জাব ব্যাঙ্ক কল, এভরিথিং। থ্যাংক ইউ।